মালয়েশিয়ায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা যাচাইয়ে ব্যর্থ হওয়ায় ফেরত পাঠানো হয়েছে ৮০ বাংলাদেশি সহ ৯৯ বিদেশিকে। গত শুক্রবার সকালে শুরু হওয়া এক বিশেষ অভিযানে এই সিদ্ধান্ত নেয় দেশটির বর্ডার কন্ট্রোল অ্যান্ড প্রোটেকশন এজেন্সি AKPS। সকাল ৯:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত চালানো অভিযানে ৪০০ জনের বেশি যাত্রীকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। যাদের আটকানো হয়েছে তাদের মধ্যে ৮০ জন বাংলাদেশি, ১০ জন ভারতীয় ও ৯ জন পাকিস্তানি নাগরিক রয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সন্দেহজনক ভ্রমণের উদ্দেশ্য, অসম্পূর্ণ কাগজপত্র এবং অভিবাসন শর্ত পূরণে ব্যর্থতার কারণেই তাদের মালয়েশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি। যাচাই প্রক্রিয়ায় বিদেশি যাত্রীদের ব্যাকগ্রাউন্ড চেক, ট্রাভেল ডকুমেন্ট যাচাই এবং সরাসরি সাক্ষাৎকার নেওয়া হয়। এরপর আইনি প্রক্রিয়া অনুসরণ করে ৯৯ জনকেই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়। এই ঘটনা ঘটে ঠিক একদিন পর, যখন মালয়েশিয়া কর্তৃপক্ষ অভিন্ন অভিযোগে আরও ১২৩ বাংলাদেশিকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকেই ফেরত পাঠায়। অর্থাৎ মাত্র দুদিনেই মোট ২০৩ বাংলাদেশি দেশে ফিরতে বাধ্য হলেন। ঘটনাটি মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের ভ্রমণ ও চাকরির উদ্দেশ্যে যাওয়ার প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে। দেশটিতে প্রবেশের শর্ত আরও কঠোর হওয়ায় আগাম সতর্কতা ও যথাযথ কাগজপত্র প্রস্তুত রাখার পরামর্শ দিচ্ছেন অভিবাসন বিশ্লেষকরা।